রাসেল, কোরবানির জন্য সময় তো আর বেশি বাকি নেই, তো শেষ সময় এসে পশু বেচা বিক্রি কেমন দেখছেন আপনি? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, তারা সন্তুষ্ট কিনা? মারফি সন্তুষ্ট, এক পক্ষ তো সন্তুষ্টই, এটি বরাবরই হবে। গরুর দাম বেশি হলেও এক পক্ষ সন্তুষ্ট থাকবে, কম হলেও আর এক পক্ষ সন্তুষ্ট থাকবেন। এখন ক্রেতারা সন্তুষ্ট, তবে বিক্রেতারা অসন্তুষ্ট, কারণ গরুর দাম পড়তির দিকে গেল কয়েকদিনের তুলনায় আজকে প্রায় যেটি দেখা যাচ্ছে হাটের বিভিন্ন আকারের গরুর ক্ষেত্রে 10 থেকে 20% প্রতিটি গরুর দামে কম গেল দুদিনের তুলনায়। যেই গরু গতকালও হয়তো 1 লাখ টাকার উপরে বিক্রি হয়েছে, সেই গরু আজকে 80-90 হাজার, বা যার থেকে যে যা নিয়ে পারছেন আসলে বিক্রেতারা, এমনটি যেটি বলছেন বিক্রেতারা। এক একজন যে গরু নিয়ে এসছেন, সাধারণত ব্যাপারীরাই এইসব হাটে গরু নিয়ে আসেন। ব্যাপারী বলতে যারা একেবারে খামারের কাছ থেকে অনেকগুলো গরু একবারে কিনে নিয়ে এই রাজধানীর উদ্দেশ্যে আসেন। সাধারণত ঢাকার এই সব হাটগুলোতে সেই সব ব্যাপারীরাই বেশি আসেন। তারা এক একজন 15 থেকে 20টি গরু নিয়ে এসছেন, তার মধ্যে কেউ 10টি-12টি বিক্রি করেছেন বা 5-7টি বিক্রি করেছেন। সেই সব গরুগুলোতে তারা মোটামুটি লাভ পেয়েছেন, কিন্তু আজকে যেগুলো তারা বিক্রি করছেন তাতে তারা খুব একটা লাভ পাচ্ছেন না বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগে একটি গরু নিয়ে যাচ্ছিলেন, সেই গরুটি তিনি কিনেছেন 1,08,000 টাকায়, যেটি গতকালও হয়তো 1,20,000 টাকার মতো দাম ছিল, এরকমটি বলছেন যিনি কিনেছেন বা যিনি বিক্রি করেছেন, দুজনই এমনটি বলছেন। এরকম আসলে। আর বাজারে যেহেতু ছোট বা মাঝারি আকারের গরুর দাম বরাবরই একটু বেশি থাকে বড় গরুর তুলনায়, সেটি রয়েছে। চাহিদাও এই গরুগুলোর ক্ষেত্রেই রয়েছে। তবে এই হাটে যেটি দেখা গেছে, এই আকারের অর্থাৎ ছোট এবং মাঝারি গরুর যথেষ্ট গরু রয়েছে এখন পর্যন্ত। বিক্রেতারা অপেক্ষা করছেন ক্রেতাদের, কিন্তু সেই তুলনায় ক্রেতাদের সংখ্যা বেশ খানিকটা কম। যদিও বেলা একেবারে শুরুর দিকে, হয়তো বেলা বাড়লে ক্রেতার সংখ্যাও আরেকটু বাড়বে। মারফি।